বিজনেস শুরু করে দিলেই সেই বিজনেসে মারাত্মকভাবে সফল হওয়া যায় না। মারাত্মকভাবে কেন, একটা বিন্দুমাত্র সফল হতে পারবেন না। হয়তো আজকে বিজনেস শুরু করলেন, কয়েকদিন পরে আবার বিজনেস মুখ থুবড়ে পড়ে গেল। সুতরাং কোয়ালিটি অফ সেলসম্যান, আপনি যে প্রোডাক্ট বিক্রি করুন বা সার্ভিস বিক্রি করুন, আপনার মধ্যে একটা সেলসম্যানের উপযুক্ত কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব জো গিরার্ডের লেখা হাউ টু সেল এনিথিং টু এনিবডি। যে কোনো প্রোডাক্ট যে কোনো ব্যক্তির কাছে আপনি কীভাবে বিক্রি করবেন। কারণ জো গিরার্ড যিনি, যার সম্পর্কে আমি বলছি, তিনি হচ্ছেন পৃথিবী বিখ্যাত সেলসম্যান। তাকে বলা হয় কিং অফ দ্য সেলসম্যান। এবং তিনি একদিনে 13,001টি গাড়ি বিক্রি করে গিনিস রেকর্ড করেছিলেন। সুতরাং আজকের আলোচনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার লেখা বইয়ের মূল যে 5টা পয়েন্ট আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করব, যা যদি আপনি মেনে চলতে পারেন, এই কথাগুলো যদি আপনি আপনার বিজনেসে মেনে চলতে পারেন, অবশ্যই অবশ্যই একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, সফল বিজনেসম্যান হতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, কাস্টমারের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব তৈরি করুন এবং একটা ভালো সম্পর্ক স্থাপন করুন, যেটা জো গিরার্ড মেনে চলেছেন তার জীবনে সারাটা জীবন ধরে। কেন কেন তিনি কাস্টমারের সঙ্গে সম্পর্ক এবং বন্ধুত্ব তৈরি করতে বলেছেন? কারণ ওই যে বললাম, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে নাকি একজন কাস্টমার, তাকে যখন আপনি পাত্তা দেবেন, প্রত্যেকটা মানুষ তো গুরুত্ব চাই, প্রত্যেকটা মানুষ চাই আমাকে ভালোবাসুক। যখন আপনি একজন বিগ বস হয়ে সেলস জগতের বা একটা কোনো উদ্যোগের, কোনো একটা বিজনেস প্রোডাক্টের বা কোনো একটা কারখানার কোম্পানির সেলসম্যান হবেন, আর আপনি আপনার কাস্টমারকে প্রাধান্য দেবেন, কাস্টমার নিজেকে একটা গর্বিত অনুভব করবে, দারুণ দারুণ, আমাকে খুব ভালোবাসে। এই যে ভালোবাসাটা তিনি কী করতেন জানেন? জো গিরার্ড প্রত্যেক মাসে অন্তত 13,000 গ্রিটিংস কার্ড পাঠাতেন, আই লাইক ইউ, এই কথা লিখে কাস্টমারদের কাছে। জাস্ট রিলেশনশিপ। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, দাদা তাহলে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমিও সকলকে একটা করে গ্রিটিংস কার্ড পাঠাতে পারি? না, হ্যাপি নিউ ইয়ার লিখতে পারেন, হ্যাপি নিউ ইয়ার, বা টুং করে একটা মেসেজ করতে পারেন, সেটা আপনার নিশ্চয়ই বিশাল একটা টাইম লেগে যাবে না। আরে বস, কাস্টমারই দেবেন। কাস্টমার বারবার রিপিটেডলি যখন আপনার কাছে আসবে, তখন আপনি কিন্তু একটা বড় জায়গায় পৌঁছাতে পারবেন। সেকেন্ড হচ্ছে, আপনি কাস্টমারের সঙ্গে যে রিলেশনশিপ তৈরি করছেন বা করেছেন, সেটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। মানে জাস্ট একটা প্রোডাক্ট কিনলো, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো, তার সঙ্গে আপনার একটা রিলেশন তৈরি হলো, আবার আপনি পরবর্তী ক্ষেত্রে ভুলে গেলেন না, সেইটা করলে কিন্তু হবে না। আপনাকে ফলো আপ রাখতে হবে বা রিনিউ করতে হবে আপনার রিলেশনশিপটাকে। কী হবে? ওই যে কার্ড পাঠানো, লেটার পাঠানো, বিভিন্ন সময় মেসেজ পাঠানো, তার সঙ্গে হাই হ্যালো সম্পর্ক বাই দ্য মেসেজ। কারণ আপনি একজন ব্যস্ত মানুষ, সস্তা মানুষ নন। কিন্তু কাস্টমারের গুরুত্বতে কী হচ্ছে, তিনি মনে মনে ভাবছেন, গর্বিত না, আরে আমাকে তো মনে রেখেছে। এবার সে কী করছে, বিভিন্ন জনকে রেফার করতে থাকবে আপনার কাছে পাঠাতে থাকবে, যে না এরা একটা প্রোডাক্ট সেল করে দিয়েই ভুলে যায় না, এটা প্রোডাক্ট সেলের পরে কাস্টমারের সঙ্গে গুড রিলেশন তৈরি করে, বিরক্তি বোধ হয় যে আমি আর একটা প্রোডাক্ট নেবো না। রেফারেল কাস্টমারটা অবশ্যই বাড়বে। ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হচ্ছে এখানে। ক্যালকুলেশন করুন, আপনি এখন একটা বিক্রেতা, মেবি কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন, সেলসম্যানের, আপনি চাকরিটা ছেড়ে দিলেন, অন্য একটা কোম্পানিতে গিয়ে ঢুকলেন, কী হচ্ছে তাতে? আপনার গুডউইলটা, আপনার রিলেশনশিপ করার ক্ষমতাটা কী হচ্ছে, ওই কোম্পানির ক্ষেত্রে আপনি যেখানে যাবেন, সেখানে আপনি নিজেকে একটা সুন্দর একটা জায়গায় তৈরি করে। আচ্ছা, ব্যক্তিগত উদ্যোক্তা, ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের ভালোবাসা, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সমস্ত কিছু এই রিলেশনশিপের মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে। তৃতীয় পয়েন্ট, যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি বিক্রি করছেন তার সম্পর্কে সুন্দর একটা পরিষ্কার ধারণা রাখুন। মানে ধারণা বলে হলো জ্ঞান রাখুন, নলেজ রাখুন। দারুণ পয়েন্ট। কারণটা কি দেখুন, আপনার কাছে কোনো কাস্টমার আসলো, আপনার প্রোডাক্ট সেল করলেন, সেই প্রোডাক্টটা টুপি পরিয়ে সেল করলেন, কতদিন পরাবেন? যখন সে প্রোডাক্টটা ইউজ করবে, প্রোডাক্ট ইউজ করতে গিয়ে দেখবে যে আপনি তাকে চিট করেছেন, আপনি তাকে ঠগিয়েছেন, তখন কিন্তু সেই কাস্টমার নিজে তো গেলই, আরও 10টা কাস্টমারকে সে কিন্তু ভাঙাবে। সো যদি বিজনেসে গ্রোথ করতে চান, একজন গুড সেলসম্যান হতে চান, আপনার প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখুন এবং কাস্টমারকে সেটা বলুন। কাস্টমারকে বলুন যে এই প্রোডাক্টের প্লাস দিক এইটা, মাইনাস দিক এইটা, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সমস্ত কিছু তাকে ডিসকাস করুন। এর ফলে কী হবে, লং টাইমের জন্য সেই কাস্টমার আপনার প্রতি বিশ্বস্ত থাকবে, কারণ আপনি সত্যি কথা তাকে বলেছেন যে এর মাইনাস পয়েন্ট এই আছে, এর প্লাস পয়েন্ট এগুলো আছে। আপনার টুপি পরাননি, আপনি তাকে টুপি পরাননি, সে কিন্তু বুঝতে পারবে এবং সে প্রত্যেককে এই কথাটাই বলবে, জানিস অমুক স্যার বা অমুক বস বা অমুক উদ্যোক্তা, অমুক বিজনেসম্যান,
ওখানে গেলে ঠকবি না। তারা কিন্তু তুই যে কোনো প্রোডাক্টের সম্পর্কে ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করতে হয়, যা ব্যবহার করতে গিয়ে আমাদের ধরতে হয় না, আগে থেকে উনি বলে দেন। এতে কী হলো, ভবিষ্যতে আপনার একটা বিজনেসটাকে দারুণ জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। আপনার বিজনেস জগতে একটা গুডউইল তৈরি, বিজনেসের জগতে শুধুমাত্র মূলধন থাকলে হবে না, প্রোডাক্ট থাকলে হবে না, তার সঙ্গে একটা আপনার গুডউইল থাকতে হবে। আপনার যেন মার্কেটে একটা চাহিদা থাকে, আর এর জন্য আপনাকে বিশ্বস্ত হতে হবে, বিশ্বস্ত হতে হবে। চতুর্থ পয়েন্ট, রেফারেল পয়েন্ট হিসেবে আপনি কোনো গিফট বা কমিশন অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। একজন কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পরে মেবি যদি লং টার্মের ইলেকট্রনিক্স কোনো জিনিস হয়, খাদ্যর জিনিস ছাড়া, সে কিন্তু সেটা ব্যবহার করবে, অনেকদিন ব্যবহার করবে। ইলেকট্রনিক্স হোক, আলমারি হোক, সোফা হোক, খাট হোক, সমস্ত কিছু তারা কিন্তু ব্যবহার করবে লং টার্ম ধরে। তাহলে সেই কাস্টমারটাকে তো পাচ্ছি না, সেই জন্য রেফার করে। একটা কোনো কাস্টমার সে যদি পাঠায়, তাকে কিন্তু আপনাকে গিফট দিতে হবে বা তাকে আপনাকে কমিশন দিতে হবে। যারা কমিশন খান না, যারা গিফট নিতে অপছন্দ করেন, হিরো কোম্পানির মোটরসাইকেল যাদের আছে তারা কিন্তু জানেন তাদের একটা প্রোগ্রাম আছে, পাসপোর্ট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে। সেখানে যদি আপনি মেম্বারশিপ হন, মানে নিতেই হবে, গাড়ি কিনলে মেম্বারশিপ হতে হবে। কী হয়, আমি যখন একটা গাড়ি কিনলাম আমি কিছু পয়েন্ট পেলাম, কিছু পয়েন্ট মিনস কিছু টাকা সেখানে আমার ওই ডায়েরির মধ্যে উঠে গেল। সেই টাকাটা আমি যখন কোনো সার্ভিসিং করবো বা কোনো প্রোডাক্ট কিনবো সেখান থেকে মাইনাস হবে। দ্বিতীয়ত, আমি যদি কাউকে কাস্টমার পাঠাই, তাকে বিক্রি করার জন্য একটা পয়েন্ট সেখানে উঠবে। পয়েন্ট ডাইরেক্টলি কিন্তু ওখানে কমিশন বললো না, কমিশন শব্দটা শুনতে খারাপ লাগছে, অনেকের সেন্টিমেন্ট লাগে, বাট পয়েন্ট পাসপোর্ট প্রোগ্রাম। এবার তারা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, বিভিন্ন যখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে তখন আপনাকে গিফট করে, মানে বিভিন্ন কিছুর মধ্যে আপনাকে কিন্তু রেফারেল প্রোগ্রাম রাখতে হবে, রেফারেল গিফট রাখতে হবে। বিজনেস বাড়াতে গেলে কাস্টমার ধরতে হবে, কাস্টমার ধরতে গেলে থ্রু কাস্টমার ধরতে হবে, সবচেয়ে ভালো জিনিস এটা। আপনি অ্যাড করে কবার কাস্টমার আনবেন? একটা কাস্টমার একবার আসলো, সে যখন মুখে মুখে 10 জনকে বললো, 3 জন আসলো, ওই 3 জন আবার 10 জন করে বললো, 3 জন আসলো। না 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 না, MLM কোম্পানির কথা বলছি না এখানে, আমি এখানে সেই ধরনের কথা বলছি না। কিন্তু বিজনেস বাড়াতে গেলে বস, আপনাকে কাস্টমারের প্রতি চরম ভালোবাসা, চরম একটা আস্থা রাখতে হবে, যাতে কাস্টমার পাঠায়। কেন পাঠাবে বস, কেন পাঠাবে? ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। আর এখানে একজন কাস্টমার, সে আপনার কাছে দাম দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আবার পাঠাবে। ওই যে বলেছি পয়েন্ট নাম্বার 1, রিলেশনশিপ। তাদের প্রতি ভালোবাসা, প্রোডাক্ট সম্পর্কে নলেজ, আপনার উদ্দীপনা, আপনার সাহস, আপনার আত্মীয়তা তৈরি করার ক্ষমতা, সমস্ত কিছু যখন কাস্টমারের মধ্যে ঢুকে গেছে, কাস্টমার বাধ্য যখন কোনো প্রোডাক্ট কিনবে তখনই আপনার কথা তার চোখের সামনে বেরোবে। ব্যক্তিগত রিলেশনশিপ, ইয়াস, আপনাদের আমাদের একটা ব্যক্তিগত রিলেশনশিপ থাকলে কাছের মানুষ কামড়ায়, দূরের মানুষ না, সেক্ষেত্রে ভালোবাসা বেশি 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 করে দেবে, বেশি বেশি করে দেবে। আপনার কাস্টমার দিন দিন গ্রো করতে থাকবে। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, পজিটিভ অ্যাটিটিউড রাখুন এবং হার্ডওয়ার্ক করার সাহস রাখুন। আমরা যে যাই বলি রাতারাতি সফল হয়ে যাবে, লটারি কেটে কেটে বিজনেস আপনি সফল হতে পারবেন না। বিজনেস করার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। চমৎকার একমাত্র ঘুমের ঘরে ওই স্বপ্নতেই হয়, বাস্তব জগতে হয় না। আর চমৎকারিত্বের জন্য, টাকা ইনকাম করার জন্য যদি আপনি 2 নম্বরের রাস্তা বেছে নেন, তাহলে আপনার অবস্থা কী হবে শেষ জীবনে? শেষ জীবন বাদ দিন, আপনি কয়েক বছর পরে জেল কাটতে হবে, জেল কাটতে হবে। সমাজের চোখে আপনি একটা বিষাক্ত পলিউশনে পরিণত হবেন। সো আপনাকে হার্ডওয়ার্ক করার ক্ষমতা রাখতে হবে এবং আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকবে। কেন? আপনার টার্গেট পয়েন্ট আছে। ওই যে বললাম 13,000 একটা গাড়ি একদিনে বিক্রি, এমনি করেনি কিন্তু, তারপর টার্গেট পয়েন্ট ছিল। তাহলে আপনার টার্গেট পয়েন্ট থাকতে হবে যে আমি এই মাসে কতটা সেল করব, কজন কাস্টমারের সঙ্গে মিট করব, কজন নতুন কাস্টমারকে আমি টানবো। এইবার আপনি সেটাকে ভিজুয়ালাইজেশন করুন, আপনি দেখুন যে হ্যাঁ আমি সাকসেস হয়েছি, আমি যে শর্ত করেছি তৈরি আমার নিজের সঙ্গে তা আমি পরিপূর্ণ করেছি। কথাটা ভালো করে বুঝুন। 1 নম্বর হচ্ছে আপনি স্বপ্নটাকে দেখলেন বাস্তব জগতে, যে এই মাসে আমি এতজন কাস্টমার চাই, এতজন কাস্টমার কাছে পৌঁছাবো। ভেবে নিন পৌঁছে গেছেন। এই যে ডিফারেন্সের মাঝখানের এইটা হচ্ছে হার্ডওয়ার্ক, এইটা হচ্ছে নলেজ। কিভাবে আপনি অতগুলো কাস্টমারের কাছে পৌঁছাবেন, তাদেরকে নিয়ে আসবেন, কিভাবে আপনার সেলটাকে অতগুলো ওই সংখ্যায় নিয়ে যাবেন, এখন আপনি ক্যালকুলেশন করতে পারবেন। সেটাই হচ্ছে নলেজ অ্যান্ড সেটাই হচ্ছে হার্ডওয়ার্ক, তাছাড়া কিচ্ছু হবে না। এখন এই যে বাধা আসবে, এই জায়গায় পৌঁছাতে গিয়ে আপনার একটা বাধা আসবে, অনেকগুলো বাধা আসবে, অনেকগুলো বাধা। বাধা দেখে ভয়ে পিছিয়ে গেলে চলবে না, বাধা দেখে আপনি যদি ঘাবড়ে যান চলবে না, বাধা দেখে আপনি যদি ভাবেন আমার দ্বারা হবে না, একদম ফলস এগুলো ধারণা। কিভাবে সেই বাধাটাকে অতিক্রম করবেন সেই রাস্তা
অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি থিঙ্কিং করেন, যদি আপনি চিন্তা করেন, যদি আপনার নলেজ বাড়েন, যদি আপনি স্টাডি করেন, আপনি যদি মার্কেট রিসার্চ করেন, কাস্টমার ডিমান্ড বোঝেন, প্রোডাক্ট বোঝেন, আপনার প্রবলেম হবে। কে বলেছে প্রবলেম হবে? আপনি প্রবলেম পড়বেন না, পড়তে পারেন না। এটা হচ্ছে জগতের নিয়ম। বিজনেস বলে জগতের হচ্ছে এটা নিয়ম। সমস্যা থাকলে তার সমাধান আছে। যদি ঘরে বসে সমাধান করতে চান হবে না, সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে হবে, আর রাস্তা খুঁজতে গেলে রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে হার্ডওয়ার্ক। আর এই কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে লেখক আমাদের বুঝিয়েছেন। কেন বুঝিয়েছেন? আপনি যখন বিজনেস করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইবেন তখন অনেক রকমের বাধা সৃষ্টি হবে, এটা বাস্তব জগৎ। আর সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনি চলতে পারবেন না। বাধা আসবেই আসবে, আপনি সহজে কিছু করতে পারবেন না, আপনি ভাববেন না। কারণ দেখুন, মার্কেটিং ডিম্যান্ড, তাদের চাহিদা, প্রোডাক্টের ক্যাপাসিটি, কোয়ালিটি, আপনার সমস্ত কিছু রিসার্চ, কম্পিটিশনার, আপনার পাশাপাশি যে বিজনেসটা করছে তার সঙ্গে আপনার কম্পিটিশনে টিকতে হচ্ছে, এগুলো সবই তো একটা বাধা। তার সঙ্গে সঙ্গে পারিবারিক অশান্তি, মানসিক চাপ, সমস্ত কিছু, এই সবকে জয় করে হার্ডওয়ার্কের মাধ্যমে, জ্ঞান সঞ্চয়ের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। আজকের এই যে 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমাকে জানাবেন কমেন্টে। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় আমার এই আলোচনা, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। কারণ বিজনেস মানি ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর ভিডিও এই চ্যানেল অলরেডি আমি দিয়েছি, আগামী দিনে দিতে থাকবো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।